সিঁথিতে সিঁদুরটা ওঠা মাত্রই জীবনের সব কিছু বদলে গেছে। সব কিছুই নতুন, নতুন নতুন মুখ, নতুন ঘর, নতুন একটা পরিবেশ, নতুন সম্পর্ক, নতুন বালিশ, নতুন বিছানা, যেখানে আমি সবাইকে মানিয়ে নিয়েছি, আমাকে কেউ মানিয়ে নেয়নি। সবার খেয়াল রাখতে শিখে গেছি আমি। আমার খেয়াল রাখবার মানুষ আমি খুবই কম পেয়েছি। এখন আর ঘুম থেকে ডেকে তুলে দিতে হয় না, নিজে নিজেই ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে তুলি। কে কি খেতে ভালোবাসে, রান্না করতে করতে নিজে কি খাবো সেটাই ভুলে গেছি। প্রতিদিন নিয়ম করে স্নান করার পর সিঁথিতে সিঁদুর লাগাতে শিখে গেছি। সিঁদুর পরার পর সিঁদুর শাখাতেও লাগাতে শিখে গেছি। নতুন নতুন সম্পর্ক হয়েছে, কারো স্ত্রী, কারো মা, কারো বৌমা, কারো বৌদি। দিনের পর দিন দায়িত্ব বেড়েই চলেছে। আমি যেন একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি, কিন্তু আমাকে বোঝার চেষ্টা আজও কেউ করেনি। আমি কি কি ফেলে এসেছি কেউ একবারও ভাবেনি। ফেলে এসেছি সেই নিজের 22টা বছর, নিজের মা, বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুল লাইফ, কলেজ লাইফ, আর সেই ছোটবেলা, যে 22টা বছর আমি আমার বাপের বাড়িতে কাটিয়েছি, যেখানে বাবার সাথে গলা জড়িয়ে ধরে আবদার, ভাই বোনের সাথে খুনসুটি, সেগুলো এখন আমার কাছে অতীত হয়ে গেছে। আর এখন বাবার কাছে গলা জড়িয়ে ধরে আবদার করতে পারি না। কেমন যেন নিজেকে বড্ড লজ্জা লাগে। ভাইয়ের সাথে এখন আর খুনসুটিও হয় না। ভাইয়ের সাথে ভালোবাসাটা যেন 2 গুণ বেড়ে গেছে। বিয়ের আগে একটু কষ্ট পেলে মা বাবার কাছে কান্না করতাম। এখন মা বাবার কাছে কষ্ট লুকাতে শিখেছি আমি। যদিও কষ্টগুলো লুকানো থাকে না, মা বাবা ঠিকই ধরে ফেলে। 22টা বছর যে বাড়িতে কাটিয়ে এসেছি, সেই বাড়িটা কেমন যেন এখন পর হয়ে গেছে, আর নিজের কাছেও পরপর মনে হয়। শ্বশুর বাড়িতে দায়িত্ব, কাজের চাপে খাওয়ার ঘুমই ঠিক মতন হয় না। বাপের বাড়িতে গেলে মায়ের কাছে, মায়ের হাতে রান্না খেয়ে শান্তিতে ঘুমোতে পারি, কিন্তু ইচ্ছে হলেও সবসময় বাপের বাড়িতে যেতে পারি না। আবার গেলেও 2-1 দিন থাকার পর শ্বশুর বাড়িতে ফিরে আসার জন্য মনটা বড্ড ছটফট করে। বাপের বাড়িতে যেন স্থিরভাবে থাকতেও পারি না। ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনতাম, সংসার বড়ই জটিল। এক চিলতে সিঁদুর সিঁথিতে ওঠার পর বুঝতে পেরেছি মা ঠাকুমার কথা একদম ঠিক।